মনে হচ্ছে বেশি ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে, কারণ সংস্কারের নামে যে সকল কুসংস্কার চলছে আমরা উত্তরিত লগ্নভণ্ড হয়ে যাবে। ওই যে একটা আবিষ্কার হচ্ছে পিয়ার, তো পিয়ার এটারে রসিকতা করে মানুষের পিছনের রাস্তা, অর্থাৎ পিয়ার মানে হলো পিছনের রাস্তা খুঁজতেছে ক্ষমতা আসলে। ওরা সম্মুখ সমরে যুদ্ধ করতে ভয় পায়, আর যারা পিয়ার চায় ওরা কখনোই কিন্তু জনগণের পক্ষে ছিল না। পাকিস্তান আন্দোলনের জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করছে। ওরা সবসময় জনগণের চিন্তা চেতনার বিরোধিতা করে। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করছে, এটা তো আমার বলার দরকার নেই নাকি, বংশানুক্রমে সবাই জানে, ঠিক না? কয়েকটা শব্দ আছে, এটা আক্ষরিক অর্থ যাই থাকুক, মানুষের কনসেপশনটা ভালো না, নেগেটিভ। রাজাকার, স্বৈরাচার, বাকশাল, এই তিনটা শব্দ মানুষের কাছে ঘৃণিত। এটা মির্জাফর বিশ্বাসঘাতক লাগে, কেউ লিখতে গেলে লেখে না বিশ্বাসঘাতকতা করছে, মির্জাফরই করছে। এই শব্দগুলি অভিধানে না থাকলেও মানুষের মুখে মুখে অন্তরে লালিত একটি নেতিবাচক শব্দ। এই নেতিবাদী শব্দের সাথে যারা জড়িত তারা কখনো ভালো হবে না, যত সাংস্কারিক হোক। আর দেশ এবং জনগণ তাদেরকে কখনো আপন ভাবে না, ভাববে না, এই কথাটা এরা বোঝে না। এদের ভাব ছাপ বাইরে গেছে অনেক বেশি, খুব বেশি বাইরে গেছে। এবং ডক্টর ইউনূসের শত আন্তরিকতা আছে বিশ্বাস করি, নির্বাচন কমিশনও কাজ করছে, কিন্তু এই যে যেগুলি নাকি জনগণের বিরুদ্ধে জীবন বড় করে আসছে, এরা নির্বাচন ভণ্ডুল করার জন্য সচেষ্ট। সেই কারণেই আমাদেরকে অতি ধৈর্য ধরা দরকার। একটা অরাজনৈতিক সরকারকে রাজনৈতিক দলগুলি সঠিকভাবে যদি সহযোগিতা না করে, নির্বাচন কমিশনকে যদি সহযোগিতা না করে, তাহলে তাদের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয় না। এটা বুঝতে হবে, দোষারোপ করলে হবে না। তা আমরা তো কিছু দেখতেছি যে যাদের খতনা হয় না এরাও পিয়ার চায়, এরা পিয়ার চায়। তার লোক আবার কেউ পিয়ার আছে, ওই পিয়ারে পিয়ারে পিয়ার হয়ে গেছে। আপনি যদি সচিবালয়ে দেখেন যান, সব জামাত হয়ে গেছে। এত জামাত হাসিনা পারল কেমনি? না আওয়ামী লীগ জামাত হলো না জামাত এতদিন আওয়ামী লীগ হয়েছিল, কোনটা? এটা আবিষ্কার করে। ঘুষ দুর্নীতি কিন্তু কবে নাই, প্রকারান্তরে অনেক জায়গায় বাড়ছে। ব্যবসা বাণিজ্য খবরদারি ওই হাসিনার বংশধররাই করতেছে। এখন তারা রূপ পাল্টাইছে, সুতরাং অর্থনীতির মেরুদণ্ড ভাঙছে, কিন্তু তাদের অর্থদণ্ড প্রচুর আছে। দেশে অফিস খুলতে না পারলো কলকাতা অফিস খুলে যাইছে, এরপরে আর একটা দিল্লি খুলবো। জিয়া রহমানের দলের সবসময় ওরা রসিকতা করে বলে ক্যান্টনমেন্টের জন্য, মেনে নিলাম যে ক্যান্টনমেন্টটা তো বাংলাদেশে, ব্যারাকপুর ক্যান্টনমেন্টে তো বিএনপির জন্ম না নাকি? বাংলাদেশের ক্যান্টনমেন্টে তো যদি জন্ম হয়ে থাকে হয়েছে, তো বাংলাদেশের মাটিতে হয়েছে, তোমাদের জন্ম কোথায় হয়েছে? আওয়ামী লীগের জন্ম কোথায় হয়েছে? পাকিস্তান হয়েছে, অস্বীকার করতে পারবো? তাহলে আওয়ামী লীগ হলো মেড ইন পাকিস্তান, আর বিএনপি হলো মেড ইন বাংলাদেশ। বিএনপির নামটাও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলায়, আওয়ামী লীগ নামটাও কিন্তু বাংলায় না,
উর্দু আর ইংরেজি মিলায়া, লীগ শব্দটা হলো ইংরেজি শব্দ, আর আওয়ামী মানে জনতা, এটা হলো উর্দু শব্দ। তো সুতরাং দেশের মাটি, দেশের ভাষাই দলটি দেশের কথা বলে, মানুষের কথা বলে, দেশের স্বার্থের কথা বলে, স্বাধীনতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে। কারণ এই দলটি এই বিষয়গুলিতে জন্মলগ্ন থেকে ইতিবাচক ভূমিকা পালন করছে। সেই কারণেই আজকে আরাফাত রহমান কোকুর এই জন্মদিনকে সফল এবং সার্থক করতে হলে শহীদ রাষ্ট্রপতির দেখার স্বপ্নে বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। সাম্য, ন্যায় বিচার, সুশাসন, এটা এখন আমাদের দায়িত্ব। এখন আমরা যদি মনে করি যে হাসিনা এত কিছু বানাইছে, আমরা কিছু শুরু করে দিই, এটা থাই ভালো, এটা করেন না। আর হাসিনা তো এত অপকর্ম করে 16 বছর থাকছে। হাসিনার 100 ভাগের 1 ভাগ অপকর্ম যদি বিএনপি করে 6 মাস থাকবে না। কারণ হাসিনার অনেক গোলাম আছে বিভিন্ন সেক্টরে, কিন্তু বিএনপির কোনো গোলাম নাই, বিএনপির বন্ধু আছে, প্রভু নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। মরহুম আরাফাত রহমান কোকু অমর হোক।